দেশজুড়ে শুরু হচ্ছে ডিজিটাল জনগণনা। এই জনগণনার সময় যখন আপনাদের বাড়িতে প্রতিনিধিরা আসবেন, তখন আপনাকে এই 5টি ডকুমেন্টস সঙ্গে রেডি করে রাখতে হবে। এই 5টি ডকুমেন্টস যদি আপনি সঙ্গে রাখতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বড়সড় সমস্যার মধ্যে পড়তে হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই 5টি ডকুমেন্টস কি কি সেটি জানার পূর্বে চলুন প্রথমে জেনে নিই যে যেই 33টি প্রশ্ন আপনাদেরকে করবে বা যে 33টি প্রশ্নের উত্তর আপনাদেরকে অবশ্যই দিতেই হবে, সেটি প্রথমে আপনাদের আমরা জানিয়ে দেব। তারপরে আমরা দেখব যে কোন 5টি ডকুমেন্টস আপনাদেরকে দিতেই হবে। ভারতের আদমশুমারির এই পর্বে ঘরবাড়ি তালিকাভুক্তি বা আবাসন শুমারির হাউস লিস্টিং বা হাউজিং সেন্সাসের সময় এই প্রশ্নগুলো আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে এবং এই প্রশ্নগুলির সঠিক উত্তর কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে। তার মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে ভবন নম্বর, অর্থাৎ পৌরসভা বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত নম্বর, অর্থাৎ যে নম্বরটি হাউস নাম্বার যেটা রয়েছে সেটা। সেন্সাস গৃহ নাম্বার, আদমশুমারি দফতরের দেওয়া নম্বর, একটা সেন্সাস গৃহ নাম্বার আপনাদের দিয়ে দেবে, সেটা দরকার পড়বে। ঘরের মেঝের প্রধান উপাদান কি রয়েছে, যেমন কাঠ রয়েছে নাকি কাদা দিয়ে বানানো, নাকি ইট, নাকি সিমেন্ট, নাকি মোজাইক, এই প্রশ্ন আপনাদেরকে করা হবে। ঘরের দেওয়ালের প্রধান উপাদান ঘাস, বাঁশ, কাদা, কাঠ, ইট, কংক্রিট ইত্যাদি অপশন থাকবে। তার মধ্যে যেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনাদেরকে বলতে হবে। ঘরের ছাদের প্রধান উপাদান কি রয়েছে, যেমন খড় অথবা বাঁশ, টালি অথবা অ্যাসবেস্টাস অথবা ইট অথবা কংক্রিট, কোনটা রয়েছে সেটা আপনাদের লিখতে হবে বা বলতে হবে। সেন্সাস গৃহটি কি উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ যেই বাড়ির সেন্সাস করা হচ্ছে সেই বাড়িটি এক্স্যাক্টলি কি উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, সেটা কি কারোর বাসস্থান নাকি কোনো দোকান নাকি অফিসের জন্য, সেটা আপনাদের জানাতে হবে। গৃহটির বর্তমান অবস্থা ভালো, মাঝারি নাকি জরাজীর্ণ, সেটা আপনাদেরকে জানাতে হবে। এবার পরিবারের সাধারণ তথ্য আপনাদেরকে জানাতে হবে। পরিবারের নম্বর আপনাদের জানাতে হবে, অর্থাৎ সেই বাড়িতে কতজন বা কতগুলি পরিবার বাস করে। পরিবারের বসবাসকারী মোট সদস্য সংখ্যা আপনাদেরকে বলতে হবে, অর্থাৎ এমনটা হতে পারে যে একটি বাড়িতে একটি পরিবার থাকে এবং অনেক সময় দেখা যায় যে একটি বাড়িতে একটির বেশি পরিবার থাকে। কেউ যদি বাড়িতে কাউকে ভাড়া দেয় তো সেটা তো আলাদা পরিবার হয়ে যাবে, সেটা তো ঠিক রয়েছে। অনেক সময় একটি ফ্যামিলিতে না একটার বেশি পরিবার থাকে, বাড়িতে 2 ভাই বা 3 ভাই, তারা 3জন আলাদা খায়, তো 3টি পরিবার হয়ে যাবে। তো পরিবারের প্রধানের নাম, পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ, মহিলা নাকি তৃতীয় লিঙ্গ, পরিবারের প্রধান তফসিলি জাতি, তফসিলি উপজাতি নাকি অন্যান্য সম্প্রদায় অর্থাৎ ওবিসি তালিকাভুক্ত কিনা জানাতে হবে। বাড়িটির মালিকানার ধরন কি রয়েছে, নিজস্ব বাড়ি নাকি ভাড়া বাড়ি নাকি অন্য কিছু। পরিবারের অধীনে থাকা ঘরের সংখ্যা কয়টি রয়েছে, অর্থাৎ একটি পরিবারের অধীনে কতগুলি ঘর রয়েছে। যদি ধরুন একটি বাড়িতে 3টি পরিবার রয়েছে, 3টি পরিবারে একটি করে ঘর রয়েছে, তাহলে আপনি একটি লিখবেন। এবং যদি আপনারা একসঙ্গে থাকেন তাহলে তো 3টি ঘর লিখতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে পরিবার অনুযায়ী আপনারা ঘরের সংখ্যা লিখবেন। পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কতজন রয়েছে সেটা আপনাদের লিখতে হবে। এবার পানীয় জলের প্রধান উৎস কি রয়েছে, ট্যাপের জল, নলকূপ, কুয়ো নাকি নদী ইত্যাদি। পানীয় জলের উৎসের প্রাপ্যতা বাড়ির ভেতরে প্রাঙ্গণে নাকি বাড়ির বাইরে গিয়ে আপনাকে আনতে হয়। আলোর প্রধান উৎস কি রয়েছে লিখতে হবে, তার মধ্যে বিদ্যুৎ, কেরোসিন, সৌরশক্তি নাকি কোনো আলো নেই লিখতে হবে, যদিও এটা না থাকার সম্ভাবনাই সব থেকে বেশি। শৌচাগার বা ল্যাট্রিনের সুবিধা আছে কিনা লিখতে হবে। থাকলে তা কি ধরনের শৌচালয়, ফ্ল্যাশ, সেপটিক ট্যাঙ্ক নাকি পিন ল্যাট্রিন লিখতে হবে। বজ্র জল নিকাশি বা ড্রেনেজ ব্যবস্থার সংযোগের ধরন কি রয়েছে, ঢাকার ড্রেন নাকি খোলা ড্রেন নাকি কোনো ড্রেন নেই। স্নানের সুবিধা বা আলাদা বাথরুমের প্রাপ্যতা কি আছে। রান্নাঘরে আপনি এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন নাকি পিএনজি সিলিন্ডার ব্যবহার করেন, সেটা আপনাদের লিখতে হবে। রান্নার জন্য ব্যবহৃত প্রধান জ্বালানি কি, রান্নার গ্যাস, কাঠ নাকি খুঁটে নাকি কয়লা লিখতে হবে। এবার পরিবারের রেডিও বা ট্রানজিস্টার আছে কিনা, পরিবারের টিভি আছে কিনা, ইন্টারনেট সুবিধা ব্যবহারের সুযোগ সুবিধা আছে কিনা, পরিবারের ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, পরিবারের টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন আছে কিনা, পরিবারের সাইকেল, স্কুটার, মোটর সাইকেল বা মোপেড আছে কিনা, পরিবারে কার, জিপ অথবা ভ্যান আছে নাকি সেটা লিখতে হবে। এছাড়া পরিবারের খাওয়া বা ব্যবহৃত প্রধান দানাশস্য কি,
অর্থাৎ পরিবারের যে প্রধান কি খায় সেটা ধরুন চালও হতে পারে, গম হতে পারে, জোয়ার হতে পারে, বাজরা হতে পারে। যদি রাজস্থানে এই জনগণনা করা হয় তখন তারা জোয়ার বাজরা লিখবে, পাঞ্জাবে হলে পরে তারা লিখবে গম, এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা তো 99% ক্ষেত্রে চালই হবে। মোবাইল নম্বর কি রয়েছে, শুধুমাত্র আদমশুমারি সংক্রান্ত যোগাযোগের জন্য মোবাইল নম্বর আপনাদের দিতে হবে, এবং অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে এই যে মোবাইল নম্বরটি দেবেন সেটা কিন্তু অবশ্যই যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার মোবাইল নাম্বার দেওয়ারই চেষ্টা করবে। তো এবার চলুন আমরা জেনে নিই যে যে 5টি ডকুমেন্টস আপনাদেরকে দিতেই হবে সেই 5টি ডকুমেন্টস কি কি। তবে সেটি জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের মধ্যে যারা যারা এখন অবধি ভিডিওটি দেখছেন এবং যাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করুন। আপনাদের একটি লাইক এবং শেয়ারই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখুন, এখনো পর্যন্ত আদমশুমারি অথবা সেন্সাসের যতগুলো গাইডলাইন্স প্রকাশিত হয়েছে বা যতগুলো নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেখানে কোনো ফিজিক্যাল ডকুমেন্টস বা কোনো অফিসিয়াল আইডি প্রুফ যে লাগবে সেমনটা কোথাও বলা হয়নি। নো ফিজিক্যাল ডকুমেন্টস অর অফিসিয়াল আইডি প্রুফস আর নট রিকোয়ার্ড ফর দ্য সেন্সাস, অর্থাৎ এই সেন্সাসের জন্যে আপনাকে কোনো ধরনের ডকুমেন্ট অথবা কোনো ধরনের অফিসিয়াল আইডি প্রুফ আপনাদের দরকার নেই। এনুমারেশনের রেকর্ড হবে হচ্ছে স্ট্রিক্টলি ভার্বাল বেসিসে, অর্থাৎ আপনাকে প্রশ্ন করবে, আপনি প্রশ্নের উত্তর দেবেন এবং সেই অনুযায়ী তিনি তার ডিজিটালি যে অ্যাপ থাকবে সেখানে তিনি সমস্ত কিছু ফিল আপ করে দেবেন। ঠিক আছে, অর্থাৎ সেক্ষেত্রে আপনাদেরকে কোনো ডকুমেন্টস দেখানোর দরকার নেই। আপনাদের থেকে কেউ যদি আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ড চায় তাহলে সেক্ষেত্রে আপনি ডাইরেক্টলি না বলে দেবেন, কারণ সেন্সাসের থেকে কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে বা গৃহ মন্ত্রণালয় থেকে যে কোনো ধরনের আধার কার্ড, প্যান কার্ড অথবা ভোটার কার্ড কিন্তু দেখাতে হবে না। তবুও যদি মানে কোনো আধিকারিকেরা যদি তারা মানে ভেরিফিকেশন করার জন্য যে সেই ব্যক্তি আদৌ সেই পরিবারের নাকি যদি দেখতে চায় তাহলে সেক্ষেত্রে দেখাতে পারেন, কিন্তু কাউকে কোনো জেরক্স দেবেন না। ঠিক আছে, তো শুধুমাত্র আপনাদের লাগবে হচ্ছে হাউসিং অ্যান্ড অ্যামিনিটিস বা অ্যাসেট অ্যান্ড কানেক্টিভিটি সম্বন্ধে এবং ডেমোগ্রাফিক্স সম্বন্ধে এবং কন্ট্যাক্ট ডিটেলস সম্বন্ধে কিন্তু আপনাদেরকে এই সমস্ত কিছু লাগবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যদি আপনি সেলফ এনুমারেশন করে থাকেন তাহলে সেক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার হয়তো আপনি পেয়েছেন। তো যখন আপনাদের বাড়িতে আধিকারিকেরা আসবে তো তখন আপনি সেই অ্যাপ্লিকেশন আইডিটি দেবেন, তারপর আপনাদের রেজিস্টার করা মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকেও আপনাকে শেয়ার করতে হবে। তারপরে তিনি মিলিয়ে দেখবেন যে আপনি যা তথ্য দিয়েছেন এবং যে তথ্য দেখা যাচ্ছে সেই দুটো তথ্য ঠিক নাকি ভুল, তো সেটা তিনি মিলিয়ে দেখবেন। যদি ঠিক হয় তাহলে কোনো সমস্যা নেই, আপনাদের সেন্সাস ঠিকভাবে সম্পূর্ণ হয়ে গেল। কিন্তু যদি দেখা যায় যে আপনি ইচ্ছাকৃতভাবে ভুল কিছু দিয়েছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বড়সড় জরিমানা পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।